আসসালামু আলাইকুম গাইজ, আমি তিশাতে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা আমার প্রায় বলা যায় ১ সপ্তাহ নাগাদ আগে করা। তখন বর্ষা ছিল না, আবার হালকা হালকা বর্ষা হচ্ছিল। আকাশটা ছিল অসম্ভব সুন্দর, মেঘলা মেঘলা আকাশ। আর মোটামুটি বলা যায় একদম ওয়েদারটাও একদম ঠান্ডা ঠান্ডা ছিল। এখনো তো ঠান্ডা ঠান্ডাই আছে, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার। তো যাই হোক, আজকে আমরা চলে যাচ্ছিলাম নদীর ধারে। তো কোথায় যাব কোথায় যাব, যেহেতু এই পারে তো আমাদের বসন্তপুর ওই এলাকাটায় তো আমাদের অনেকবারই যাওয়া হয়। তো আমার জামাই আজকে বললো যে চলো আজকে তোমারে অন্য আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি। তো আমি বললাম কোথায় কোথায়। তো আমার এক পর্যায়ে রাগ উঠে যাচ্ছিল, সে আমারে দুনিয়াদারি আর কি ঘুরায় তারপরে নিয়ে গেছে। আর আমরা যেই জায়গাটায় যাই সেই জায়গাটার নাম হচ্ছে উকসা নদীর পার। এই জায়গাটা আমি আজকে প্রথমই গেলাম। সরি, ওইদিন প্রথমই গেলাম, আমি আগে কোনোদিন যাইনি। কিন্তু জায়গাটা সত্যি মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর, একদম অনেক সুন্দর বলতে অসম্ভব লেভেলের সুন্দর। আর যে রাস্তাতে যাচ্ছিলাম রাস্তাটা তো একদমই আরো বেশি সুন্দর। যেহেতু বর্ষা হয়েছে, চারিকানায় যেদিকে তাকাই পানি, আর একদম সবুজ আর সবুজ। বর্ষাকালে সবচেয়ে বেশি সুন্দর যেটা হচ্ছে, যেদিকেই তাকাবো সেই দিকে একদম মোটামুটি সবুজ থাকবে। যেহেতু একদম ঘাস দিয়ে গাছ দিয়ে পানিতে একদম পরিপূর্ণ থাকে। তো যাই হোক, এই যে আমরা সেই নদীর ধারে, উকসা নদীর ধারে আর কি চলে আসলাম। আর এদিকের লোকজন, আমি একটা জিনিস যেটা দেখলাম, একটা ছেলেরে আমি ওইখানে দেখছিলাম, সে একদম ফুল ওই বাজার থেকে একদম এই রোড দিয়ে আরো প্রায় ১ কিলোমিটার না ২ কিলোমিটার সম্ভবত, ১ কিলো না ২ কিলো, ও সরি ৩ কিলোমিটার সে হেঁটে আর কি বাসায় যাচ্ছে। এদিকে কোনো ভ্যান ট্যান কিচ্ছু যায় না। আর যাদের মোটরসাইকেল আছে তো তারা মোটামুটি ভালোভাবে যায়, কিন্তু ওই ছেলেটা দেখলাম কোনো কিচ্ছু না, সে হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছে। তো অবশেষে আমি এই যে নদীর একদম এখানে প্রায় বলা যায় ৪টা নদীর আর কি মুখ, একদম ৪ পাশ দিয়ে ৪টা গেছে। তো আমরা এখানে আর কি খানিকটা সময় থাকি। আর এই যে সুলাইমান সবাইকে হাই দিয়ে দিচ্ছে। আর এখানে এত পরিমাণের বাতাস, মানে কি বলবো, এখানে আমরা একটু দাঁড়াচ্ছি আর কাপড় চোপড় সব একদম উড়াই নিয়ে যাচ্ছে, এত পরিমাণে এখানে বাতাস ছিল। আমাদের ওইদিকে নদীর ধারে কিন্তু এতটা বাতাস না, কিন্তু এদিকে একটু দেখলাম যেন বেশি বাতাস। আবার হয়তো হতে পারে যে পানির কারণে, যেহেতু এখন হয়তো পানির কারণে বাতাসটা একটু বেশি ছিল। তো আমরা এখানে প্রায় অনেক সময় দাঁড়াই। এই পাশে ডানে বামে ২ পাশে আর কি ঘের ছিল। আর একটা ডান সাইডে একটা ঘেরের পরে আর কি নদী। এই যে আমি আর সুলাইমান, আমরা ২ জন একটু গল্প সল্প করতেছিলাম। আর আমার সুলাইমান কিন্তু মোবাইল দেখলে হাই দেয়। তো আমি আর আমার জামাই এখানে বসে আর কি, বসে না দাঁড়ায় দাঁড়ায় আর কি সব দিকে দেখতেছিলাম। আর এই যে আমি বললাম প্রচন্ড পরিমাণে বাতাস। তো এর ভিতরে একটু বলে রাখি, ঘুরতে হবে, অভাব থাকলে টাকা থাকলে কিন্তু আর ঘোরা হবে না। তো এটা না একদম বাস্তব কথা। আমাদের হয়তো এখন আমরা প্রচুর পরিমাণ ঘুরতেছি, এমন একটা সময় আসবে যে আমরা আর এই সময়টা পাবো না। আর আমরা ৩ জনে মিলে মাশাআল্লাহ দিলে আল্লাহর রহমতে প্রচন্ড পরিমাণে ঘুরি। আর আমি যতদিন বাঁচবো আমি যেন আশা করি আল্লাহ আমাদের জন্য এইভাবেই ঘুরাইতে থাকে। তো ওই যে ওই পাশে দেখাচ্ছিলাম একদম, ওইখানে একটা মন্দির ছিল সম্ভবত। তো সেখানে তো পুজো হচ্ছিল, একদম যে ঘন্টা বাজতেছে এই পার থেকে একদম সম্পূর্ণ আওয়াজ শোনা যাচ্ছে। তো এর ভিতরে বলে রাখি, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন, অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো ওইদিকে বাব্বেটা ঘুরতেছে আর আমি এইদিকে একটু আর কি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। একদম আকাশ মেঘলা, কিন্তু হালকা হালকা যে সূর্যের একটা আলো, সেটা কিন্তু ছিল এখানে। আর মাটির দিকে যাব, এখানে একদম পুরোপুরি কাদা, তো সেজন্য আর যাই না। তো অনেকটা সময় ওইখানে থাকি, থেকে আমরা এদিক সেদিক ঘোরাঘুরি করে অবশেষে আর কি আমরা বাসায় চলে আসি। আর বিশেষ করে আমাদের শরীরটা ভালো না, আমাদের ওয়েদারের কারণে তিনজনের শরীরটা আর কি একটু খারাপ। তো আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আশা করি ভিডিওটা শেষ করবেন আর বেশি বেশি করে লাইক করবেন আর শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।